টুডে স্পেশাল মেনু মায়ের হাতে একদম সুস্বাদু শুটকি দিয়ে কচুর লতির রেসিপি শেয়ার করব। তো প্রথমেই লতিগুলোকে লবণ এবং হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। মাকে জিজ্ঞেস করলাম যে লতিগুলোকে আগে সিদ্ধ করার কারণটা কি। তো মা বলল লতিগুলোকে আগে সিদ্ধ করার কারণ হলো যাতে এইটা খাওয়ার সময় গলায় না লাগে বা না চুলকায়। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টিস্পুন অনিয়ন পেস্ট দিয়ে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না এটা ব্রাউন কালারটা আসছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন গার্লিক পেস্ট দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর রসুনের পেস্টটা ভালোভাবে ভাজার পর এখানে পছন্দ অনুযায়ী শুটকি দিয়ে সমস্ত উপকরণ আবার ভালোভাবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। সত্যি বলতে শুটকিটা আমার তেমন একটা পছন্দ না, বিশেষ করে শুটকির চাটনি এটা আমি একদম খাই না। আমার এই গন্ধটা বা ফ্লেভারটা আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই লতা দিয়ে শুটকি এত ভাল লাগে, মানে সত্যি এটা আমি অবশ্য খাই, আমার অনেক ভাল লাগে। তো ভাজা হওয়ার পর এখানে পানি দিতে হবে যাতে মশলাগুলো না পুড়ে। তারপর তো বেসিক যে মশলা আছে সেগুলো এক এক করে দিতে হবে। 1 চামচ বা 1.5 চামচের মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সবগুলা উপকরণ ভালোভাবে কষাতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা লতি বা লতা যাই বলেন ওইটা দিয়ে দিতে হবে। মায়ের হাতের লতিটা সত্যি এত ভালো হয়, এত সুস্বাদু হয়, মানে আমি না বাসার সবাইরই পছন্দ। আচ্ছা, আপনাদের মধ্যে কার লতি খুব বেশি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্নাটা মোটামুটি শেষের পথে, কিন্তু তারপর মা আবার কিছুটা পানি দিয়ে শেষবারের মতো এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছে বা জাল দিয়ে নিচ্ছে, আমি জানি না আসলে কি করছে। আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টিময় দিন ছিল। এই লতির তরকারিটা না সত্যি এত ভালো হয়েছিল না, মানে খুবই সুস্বাদু হয়েছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।